একজন মাননীয় বিচারপতিকে অপসারণ করা হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি অপসারণ করেছেন। আপনারা জানেন এর মধ্যেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ করেছে, পুনর্জীবিত হয়েছে এবং সে অনুযায়ী তার বিরুদ্ধে কী অভিযোগ পেয়েছে তদন্ত হয়েছে এবং সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানেন, আর মাননীয় রাষ্ট্রপতি জানেন। 6 আগস্ট এখানে দাবি করেছিলাম যে যেসব বিচারপতিরা বিতর্কিত, তারা শপথ লঙ্ঘন করে বিচারকের কার্যক্রম করেছিল, যারা দলীয় মানসিকতা নিয়ে বিচারপতি হিসাবে তার দায়িত্ব পালন করেছিল, বিতর্কিত এইসব বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। আমরা আহ্বান জানাইছিলাম যে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকেও আহ্বান জানিয়েছিলাম যে আপনারা যারা বিতর্কিত, নিশ্চয়ই আপনি ফিল করেন বিতর্কিত, আর পদত্যাগ করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কোনো ভূমিকা রাখা হয়নি। ভেরি স্লো। কী কারণে বেশি স্লো? কারা এটাকে বাধাগ্রস্ত করছে সেটা বাইর করতে হবে। তো একজন কেন, একজন অনেক তো আছে। সুতরাং আমি মনে করি সরকারকে মাননীয় রাষ্ট্রপতির নিকট আবেদন জানাই, অনতিবিলম্বে যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ ভঙ্গ করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সুপ্রিম কোর্ট তো আপনার ধরেন মানুষ আসে অধিকারের জন্য আসে, মানুষ সংবিধানের অধিকারের জন্য আসে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের সব এসেছিল যে তার ক্রমশঃ বক্তৃতা দেবে, সে বক্তৃতা যেন প্রচার না করে বারবার বলেছিলাম যে এটা ব্যাড প্রেসিডেন্স। আমি সেদিন কোর্টে বলেছিলাম ব্যাড প্রেসিডেন্স, এটা করেন না। এই তার যে সরকারের যে মুভটা, সরকার যে আওয়ামী লীগের এবং কামরুল ইসলাম সাহেব আইনজীবী ছিলেন, এখন জেলে আছেন, তারেক রহমান সাহেব বক্তৃতা যেন প্রচার না করে। আচ্ছা, এটা করতে পারেন না আপনি, মৌলিক অধিকার বিরোধী। তারপরে কিন্তু হাইকোর্ট থেকে বিচার আপনার আদেশ দেওয়া হয়েছিল তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। নিশ্চয় মনে আছে আপনাদের, এটা কি দুষ্কৃত হয়নি বিচারে? তারপর অনেকে একই কোর্টে আপনার দেখা যাচ্ছে যে আপনার একই পয়েন্টে মামলা, আমার টুকুর মামলা হয়েছে, তাদের আপিল খারিজ করে দিয়েছে। আবার মফিজুল চৌধুরী মায়ের আপিল আরও বেশি তার সম্পদ থাকা সত্ত্বেও গ্রন্থ তার আপিল অ্যালাউ করে দিয়েছে, তাকে নির্দোষ বানিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা কেন হবে? আমরা তো চাই প্রত্যেক রাজনৈতিক চিন্তা থাকতে পারে, রাজনৈতিক মনমানসিকতা থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে। যেই মুহূর্তে বিচার আপনি শপথ দেবেন, সেই মুহূর্তে আপনি বিচার হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই মুহূর্তে ইউ হ্যাভ টু অ্যাক্ট রিজনেবলি, ওয়ার্ক রিজনেবলি, টক রিজনেবলি, রিজনেবলি। এখন আপনি তো তা করতে পারেন না। আপনি এটা আমাদের সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। এবং যেটা আমাদের গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টে যে সম্মান, ইজ্জত নষ্ট করেছে, মর্যাদা নষ্ট করেছে, সেটা আমার রিকভার করতে অনেক সময় লাগবে। আমরা চাই এটা যেন না হয়, এবং অনতিবিলম্বে যেসব বিতর্কিত বিচারপতি এখনও আছেন, যারা রাজনৈতিক বিচার করেছেন, তারা ভায়াস ছিলেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে যদি তারা পদত্যাগ না করে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। এই সরকার ধন্যবাদ জানিয়ে আইন করেছেন, তো আইনটা একটা বৈষম্য সরকার ক্ষমতা আছেন, এটা বৈষম্যমূলক আইন করেছেন। দুঃখজনক না এটা? লজ্জাজনক না এটা? আমরা আশা করছিলাম আইন উপদেষ্টা এটা দাবিতে সঙ্গে সঙ্গে উনি সংশোধন করবেন। উনি বিচারক নিয়োগের জন্য লোয়ার কোর্ট থেকে বিচারক হবে, এই যে তাদের একজন প্রতিনিধি থাকতে হবে, আর আইনজীবীর থেকে কোনো প্রতিনিধি থাকবে না, এরকম কথা হলো? রাখতেন না, কাউকে রাখতেন না আপনি। আমি মনে আর যেন সুপ্রিম কোর্টে এখন কিন্তু আপনার
বিচারকের স্বল্পতা, অনেক স্বল্পতা, এবং মামলা জমে যাচ্ছে, মামলা জমে যাচ্ছে বিচারক না স্বল্পতার কারণে। আমি মনে করি অনতি বিলম্বে যে বিচার বিভাগের যে আইনটা আছে সংশোধন করেন দয়া করে। আশা করি এই সরকার বৈষম্য বিরোধী সরকার, সুতরাং তারা এই বৈষম্যমূলক আইনটা সংশোধন করে অনতি বিলম্বে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে এবং আপিল ডিভিশনে বিচারপতি নিয়োগ করেন। নিয়োগ না করলে কিন্তু এখানে আপনার মামলার জ্বর সৃষ্টি হচ্ছে এবং মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, বিচার দীর্ঘসূত্রিত লাগছে। এই জন্য আমি মনে করি তাড়াতাড়ি এর সমাধান করা উচিত।